সব থামিয়ে দাও। হেডফোনটা কানে দাও, চোখ দুটো বন্ধ করো এবং আমার কথাগুলো শুধু শোনার জন্য নয়, মন থেকে অনুভব করার জন্য শোনো। তোমার মাথায় এখন অনেক চিন্তা, তাই না? আমি তো সিলেবাস শেষ করতে পারিনি, টেস্ট পেপার দেখা হয়নি, বন্ধুরা সব পড়ে ফেলেছে, আমি কিছুই পারছি না। তোমার মনে হচ্ছে তুমি পিছিয়ে পড়েছ। কিন্তু একটা সত্যি কথা বলি, এই পৃথিবীতে কারোরই সিলেবাস 100% শেষ হয় না। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়ে থেমে যাওয়াটা বোকামি। মনে রেখো, তুমি কোনো সাধারণ ছাত্র নও, তুমি একজন যোদ্ধা। এই পরীক্ষা শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া নয়, এটা তোমার ধৈর্যের পরীক্ষা। লোকে বলছে তুমি পারবে না, লোকে বলছে তোমার রেজাল্ট খারাপ হবে। তাদের কথায় কান দিও না, তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার ভাগ্য অন্য কেউ লিখে দেবে না, তুমি নিজে লিখবে তোমার কলম দিয়ে। যখনই মনে হবে আর পারছো না, যখনই মনে হবে হাল ছেড়ে দেবে, তখন একবার শুধু তোমার বাবার মুখটা স্মরণ করো। সেই মানুষটার কথা ভাবো যিনি তোমার জন্য দিন রাত পরিশ্রম করছেন। তোমার মায়ের সেই হাসি মাখা মুখটার কথা ভাবো, যা দেখার জন্য তুমি তৃষ্ণার্থ। কল্পনা করো সেই দিনটি, যেদিন তোমার হাতে 95% মার্কসের রিপোর্ট কার্ডটি থাকবে। কল্পনা করো তোমার বাবার চোখের সেই আনন্দাশ্রু আর মায়ের গর্বিত হাসি। সেই হাসির দাম তোমার এই সামান্য কয়েক রাতের পরিশ্রমের চেয়ে অনেক অনেক বেশি। তাই এখন শান্ত হও, গভীর একটা শ্বাস নাও। যতক্ষণ হাতে সময় আছে লড়ে যাও। পরীক্ষার হলে শেষ মুহূর্ত পর্যন্ত লিখে আসবে। প্রতিটা সেকেন্ড কাজে লাগাও, প্রমাণ করে দাও যে তুমি হার মানতে শেখোনি। নিজেকে বলো, আমি পারবো, আমাকে পারতেই হবে। বেস্ট অফ লাক, তুমিই হবে আগামীর বিজয়ী।